ট্রাম্পের পরনে লম্বা আলখাল্লা, মাথার চারপাশে উজ্জ্বল ঐশ্বরিক আভা। যীশু খ্রিস্টের মতো এক প্রতীকী অবয়বে আবির্ভূত হয়েছিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি এই ছবিটি পোস্ট করেছিলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিতর্কিত আলোচনা পরাশক্তি হরমুজ প্রণালীর অবরুদ্ধ সকল কিছু মিলে যেন এক পাগল প্রায় পরিবেশে পড়েছেন। নিজের দেশে এখন বিদ্রোহের আগুনে জ্বলছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এবার সরাসরি ইরানকে ব্যঙ্গচিত্তে প্রকাশ করে আমেরিকার এক মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্প নিজেকে নবী দাবি করেছেন এবং যিশু রূপ ধারণ করেছেন তিনি, নাউজুবিল্লাহ। দর্শক, এই মহাযুদ্ধ বিশ্ব অস্থিতিতে নিজের শান্তির প্রদাহ মনে করেই এমনটি ব্যঙ্গ করেছেন এই ডোনাল্ড ট্রাম্প। আসুন আমরা সরাসরি বিস্তারিত এই সম্পর্কে আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ট্রাম্পের পরনে লম্বা আলখাল্লা, মাথার চারপাশে উজ্জ্বল ঐশ্বরিক আভা। যীশু খ্রিস্টের মতো এক প্রতীকী অবয়বে আবির্ভূত হয়েছিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি এই ছবিটি পোস্ট করেছিলেন ট্রাম্প। তবে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন মিস্টার প্রেসিডেন্ট। ছবিতে অসুস্থ এক ব্যক্তির কপালে হাত রেখে ঈশ্বরের ভূমিকায় দেখা যাচ্ছে ট্রাম্পকে। ব্যাকগ্রাউন্ডে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অব লিবার্টি। ট্রাম্পের পাশে ছিলেন একজন নার্স, প্রার্থনারত এক নারী এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যের ছবি। পোপ চতুর্দশ লিওর সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পোস্টটি করেছিলেন তিনি। পরে দেখা যায় ছবিটি উধাও হয়ে গেছে। আগের লিঙ্কে ক্লিক করলে কন্টেন্ট নট অ্যাভেইলেবল বার্তা দেখাচ্ছে। নিজেকে কেন যীশু খ্রিস্টের অবয়বে তুলে ধরলেন এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি এটি পোস্ট করেছিলাম, ভেবেছিলাম এখানে আমাকে একজন চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে। এটি রেড ক্রসের সঙ্গে সম্পর্কিত, আমাকে একজন রেড ক্রস কর্মী হিসেবে দেখানো হয়েছে। এ ব্যাপারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, সেই ছবি ইতোমধ্যে ডিলিট করা হয়েছে, সেটা ছিল সম্পূর্ণ একটি জোকস। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প রসিকতা করেছিলেন এবং পরে তিনি সেটি মুছে ফেলেছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে অনেকেই তার রসিকতা বুঝতে পারছেন না। 13 এপ্রিল ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ক্যাথলিক চার্চের পোপ চতুর্দশ লিওর তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে পোপ লিও চতুর্দশকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ বলে অভিযোগ করেন পোপ রাজনৈতিকভাবে বামপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান নিয়েছেন এবং ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করছেন। এর কয়েক ঘন্টা পরই সেই ছবিটি পোস্ট করেছিলেন ট্রাম্প। বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে পারে। বাব আল মানদেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রপ্তানিতে এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ইরান শক্তি প্রয়োগ করবে নাকি আলোচনার মধ্যে যাবে সেটা অন্য কথা, কিন্তু এই ঘটনায় শুধু সৌদি আরব না, দেখেন চীন বলছে ইরানের বন্দর অবরোধ যুক্তরাষ্ট্রের বিপজ্জনক পদক্ষেপ, চীন বলছে। তবে সৌদি আরবের এই প্রতিক্রিয়া এই প্রথমবারের মতো। সৌদি আরব যে ইরানে হামলা করছে এর আগে ইসরায়েল এবং আমেরিকা, তার নিন্দা করেনি, প্রতিবাদ করেনি, বরং সে আক্রান্ত হওয়ার পর সে তখন ইরানের নিন্দা করেছে। কয়েকটা দেশ মিলে 6টা কি 8টা দেশ মিলে যৌথভাবে তারা ইরানের নিন্দা করেছে, কিন্তু তারা একবারও আমেরিকা বা ইসরায়েলের এই কার্যক্রম, যেভাবে যুদ্ধ চাপালো, যেভাবে প্রধান ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে যুদ্ধ শুরু করলো, এই পদক্ষেপের কোনো প্রতিবাদ করেনি, নিন্দা করেনি। কিন্তু এখন বুঝতে পারছে সৌদি আরব, এটাও দেখেন কত বড় স্বার্থ। যেহেতু ইরানকে সৌদি আরব ভয় পায়, তো সৌদি আরব আশঙ্কা করছে যে এতে আরো উত্তেজনা বাড়বে এবং ওই অঞ্চলে সামুদ্রিক জাহাজ চলাচল, পণ্য পরিবহন কার্যক্রমটা সমুদ্র পথে পরিচালিত হতো, সেটা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, জাহাজ চলাচল বিঘ্ন হবে। 28শে ফেব্রুয়ারি ইরানের উপর হামলার জবাব দেয়, তারপর থেকে হরমুজ প্রণালী বন্ধ রাখে 28 তারিখ থেকে। ইরান বন্ধ রাখছে, এইটার ব্যাপারে এটা যৌক্তিক কিনা সেটা কিন্তু বলেনি। ইরান বলছে যে হরমুজ প্রণালী বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না, কারণ
ইরানের উপর অব্যাহতভাবে হামলা চালাচ্ছিল। এই হরমুজ প্রণালী দিয়ে মানে ইরানের একটা রক্ষা কবচ হয়েছে, যে সে একটা সংকট তৈরি করছে, যে সংকটে বিশ্বকে ইরানের দিকে তাকাইতে বা সংকট নিরসনে একটা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারছে। তাছাড়া ইরানের তো আর কিছু ছিল না, এমন তো না যে ইরান যুদ্ধ করার সাথে সাথে তার সাথে সাথে রাশিয়া চীন এসে তারাও যুদ্ধে যোগ দিল, তা তো না। তো এই কারণে ওই যে পাল্টা ব্যবস্থা নিতে পারে সেই ভয়ে। আর চীন কি বলছে, যে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের যেভাবে সামরিক তৎপরতা বৃদ্ধি ও ইরানের বন্দর অবরোধের পদক্ষেপ নিয়েছে, তাতে শুধু উত্তেজনাই বাড়বে এবং এর আগ থেকে নাজুক যুদ্ধবিরতি চুক্তিকে আরো দুর্বল করবে। সংবাদ সম্মেলনে গুয়ো জিয়াকুন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের নিরাপত্তাকে আরো ঝুঁকির মুখে ফেলেছে। তিনি বলছেন, তিনি যুক্তরাষ্ট্রকে এই পদক্ষেপকে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের সাথে তুলনা করছে। সামরিক অবরোধ শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে চীন যেটা বলছে যে সে তো তার অধিকারও ক্ষুণ্ণ করছে। তো এটা কেন পরিষ্কারভাবে এই বক্তব্যটা আসা উচিত ছিল যে চীন কেন মার্কিন অবরোধ মানবে? চীনের সাথে ইরানের যদি সম্পর্ক থাকে, সে স্বাধীনভাবে আসা যাওয়া করবে। তো পুরো যাই হোক, ঘটনাটা হলো এই যে এখন পুরো বিশ্ব বেকায়দায় আছে, চীনও বেকায়দায় পড়লো এবং সেই কারণে হয়তো চীনের চাপ, সতর্কতা, সৌদি আরবের চাপ, এইসব মিলায় বৃহস্পতিবার দ্রুত বৈঠক করে অন্তত এই সংকটের একটা সমাধানের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু দেখেন, এরপরেও তেহরান কি বলছে, মার্চ এপ্রিলে সন্তোষজনক তেল বিক্রি করেছে ইরান। ইরানের তেলমন্ত্রী মহসেন বলছেন যে যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত তার দেশ সন্তোষজনক হারে জ্বালানি তেল বিক্রি করেছে। বলছে অর্জিত আয়ের একটি অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল শিল্প পুনর্গঠনে ব্যবহার করা উচিত। বর্তমানে ইরানে অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয় মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন দেখা যাক সৌদি আরবের চাপে নাকি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ইসরায়েল এখন কোন পর্যায়ে আছে যুদ্ধ? এদিকে প্রত্যেকটা দেশ এখন জ্বালানি সংকটের মুমূর্ষ পর্যায়ে চলে গেছে, উপনীত হওয়ার কারণে এখন বিশ্ব উত্তেজনা ছাড়া এখন আমেরিকাকে বাদ রেখেই রাশিয়া, চীন, অন্য সবকিছু হরমুজের সমাধানে আসতে যাচ্ছে ইরানের সাথে। আসুন আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো রিপোর্টে। ট্রাম্প যেটা করেছেন আজকে 2 ঘন্টা আগে, মানে বাংলাদেশ সময় রাত 8টায় অলরেডি ট্রাম্প যে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে চেয়েছেন, অবরোধ চালু করেছেন, সেটা চালু হয়ে গেছে। কিন্তু এই অবরোধ তো 28শে ফেব্রুয়ারিতেই চালু হয়ে গেছে। ইরান যখন যেদিন আক্রান্ত হলো সেদিনই তো ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে ব্যাপারটা হচ্ছে, একটা বন্ধ ঘরে আরেকটা তালা লাগানো হলো। একটা তালা দিয়েছেন ইরান, আরেকটা তালা দিচ্ছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। যে জিনিস বন্ধ সেটাকে খোলার ব্যবস্থা না করে আরেকটা তালা দিয়ে ট্রাম্প মনে করছে হরমুজ প্রণালী খুলে ফেলবে। সাধ্য হলে তো তারা সেই মার্চের প্রথম দিকেই করে ফেলতে পারতো। তারা মনে করেছিল 2-4 দিনের ভেতরেই ইরানকে পরাজিত করা যাবে। কিন্তু এই হরমুজ প্রণালীতে যে অবরোধ করছে, এটাকে এক্সপার্ট বিশেষজ্ঞরা বলছেন সাবস্ট্যান্সিয়াল এসকেলেশন অফ ওয়ার। যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে একটা যুদ্ধবিরতি কাজ করছে, সিজ ফায়ার কাজ করছে, এবং পাকিস্তান মোটামুটি চেষ্টা করে যাচ্ছে যে ভেঙে পড়া এই শান্তি চুক্তিটাকে আবার একটা ট্রেনের লাইনের উপরে তোলা, সেটা তারা সফলতা লাভ করবে বলে মনে হয় না। ইসরায়েলের উস্কানিতে ট্রাম্প শান্তির পথে যাচ্ছে না, সে ক্রমাগত একটার পর আরেকটা যুদ্ধংদেহী পোস্টার গ্রহণ করছে এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এখন হয়তো চীনের সঙ্গে একটা প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে ইউরোপের কোনো দেশ আসবে বলে মনে হয় না। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নেটো, কানাডা, এরা কেউই মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না। এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধ হবে এমনটা নয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প থ্রেট করেছে যে চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে চীনের বিরুদ্ধে 50% ডিউটি বসানো হবে। কিন্তু ওই ডিউটি কার্যকর হবে না, কেননা যুক্তরাষ্ট্রের কনজিউমার গুডস যা কিছু যুক্তরাষ্ট্রের মানুষজন ব্যবহার করে
তার প্রায় শতকরা 99% তৈরি হয় চীনে। সুতরাং চীনের বিরুদ্ধে ট্যারিফ বাড়িয়ে দিলে, 50% ট্যারিফ বাড়িয়ে দিলে আমেরিকানরা কোনো কাপড় চোপড়, কোনো জিনিসপত্র, যন্ত্রপাতি কোনো কিছুই কিনতে পারবে না। এখন ট্রাম্প বলছে যে ইরানে যে কোনো দেশের যে জাহাজ ইরানের বন্দরে, যে কোনো বন্দরে ভিড়বে, তারা ওখান থেকে বের হয়ে আসার সময় তাদেরকে স্যাংশন দিয়ে তাদেরকে ওই সমস্ত জাহাজ তারা বাজেয়াপ্ত করে ফেলবে। সব জাহাজ? প্রশ্ন হচ্ছে সব জাহাজ? ইরানের 90% তেল তারা বিক্রি করে চীনের কাছে। চীনের প্রায় অর্ধেক তেল আসে ইরান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় সাহস হবে চীনের ট্যাঙ্কার যখন হরমুজ দিয়ে ইরানের বন্দরে প্রবেশ করবে এবং বা তেল নিয়ে যখন বের হয়ে আসবে, ট্রাম্পের বাবার সাহস হবে সেই জাহাজকে বন্ধ করা। সেই জাহাজ বন্ধ করতে গেলেই যুদ্ধ বেঁধে যাবে, কারণ চীনের লাইফ লাইন হচ্ছে ইরানের তেল। পৃথিবীতে যে কটা গুরুত্বপূর্ণ দেশ আছে চীনের জন্য, তার ভেতরে ইরান, পাকিস্তান, মিয়ানমার এবং বাংলাদেশ অন্তর্ভুক্ত স্ট্র্যাটেজিক কারণে। সুতরাং ব্লকেট দিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বড় বড় কথা বলছেন যে আমরা ইরানকে শায়েস্তা করব, ইরান তো সেই 1979 সাল থেকেই একটার পর একটা স্যাংশন দ্বারা তারা জর্জরিত। ইরানের কোটি কোটি, শত শত কোটি টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে আটকানো আছে। তারপরেও ইরান অস্ত্র শস্ত্র বানিয়ে স্বয়ংসম্পূর্ণ, এবং তারা একটা পরাশক্তি নয়, দুইটা। ওই অঞ্চলের পরাশক্তি ইসরায়েল এবং পৃথিবীর সবচাইতে শক্তিধর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 45 দিন যুদ্ধ করে এখনো টিকে আছে। এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো বন্ধু দেশ আছে পার্সিয়ান গালফ অঞ্চলে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইউএই, সবাই ইরানি মিসাইলের কাছে সন্ত্রস্ত। কেউই প্রত্যক্ষভাবে ইরানের সঙ্গে যুদ্ধ করতে রাজি নয়। এখন ডোনাল্ড ট্রাম্প কি সফলতা অর্জন করবেন যে ইউএই বা বাহরাইনের জাহাজ নামিয়ে স্ট্রেট অফ হরমুজকে তারা নিয়ন্ত্রণ করবে? ইরানের বন্দরে যেন কোনো জাহাজ না ভিড়লে তাদেরকে আর বেরোতে দেবে না, তাদেরকে আটকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।